আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আচ্ছা, যদি এমনটা হয় তো কেমন হয় যে আপনাদেরকে বলা হলো এক পেজ লেখাকে হুবহু আপনারা 1 মিনিটে টাইপিং করে দিবেন। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, এক পেজ লেখা 1 মিনিটে টাইপিং করে কিভাবে দেওয়া সম্ভব? আর আমি যদি বলি সম্ভব, তাহলে নিশ্চয়ই আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটির মূল টপিকটি হচ্ছে এটি। আরও ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে কষ্ট করে কোনো কিছুই লিখতে হবে না, আপনারা জাস্ট একটা ছবি তোলার মাধ্যমে পুরো পেজটিকে লেখায় পরিণত করতে পারবেন। ধরুন আপনাকে বলা হলো এই প্যারাগ্রাফটি হুবহু কপি করে আমাকে দিবেন, তখন শুধু আপনি জাস্ট ওই প্যারাগ্রাফের ছবিটিকে তুলে ওই অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে সম্পূর্ণ লেখায় পরিণত করতে পারবেন। এতে করে আপনাকে হাত দিয়ে কোনো কিছুই লিখতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট ছবি তুলবেন আর হুবহু সেই লেখাটি আপনার এখানে পিডিএফ আকারে তৈরি হয়ে যাবে। এছাড়াও আপনি পাশাপাশি আপনার যদি কিছু লেখা অ্যাড করতে হয় সেটা আপনি ইজিলি করতে পারবেন। তো এই অ্যাপসটিতে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্লাস কাজ করবেন তা আমি সম্পূর্ণরূপে ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিউয়ার, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি অ্যাপটি ওপেন করেছি। অ্যাপটি ওপেন করার সাথে সাথে আমার একটা ইন্টারফেস চলে এসেছে আর অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তখন ওরা বলতেছে সাইন উইথ গুগল, আমাকে জিমেলের সাথে এটা অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে এটা জিমেলের সাথে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার সাথে এটা অ্যাড হচ্ছে, সাকসেসফুল লেখা আসছে। এখন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো অ্যাকাউন্টটি তৈরি করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে যে ইউ গেট 10 ক্রেডিটস। আমি এখান থেকে 10 ক্রেডিট পেয়ে গেছি অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে কাজ করলে আপনি ক্রেডিট পাবেন সেটা এখানে দেওয়া আছে, যে ওয়াটস ভিডিও অ্যান্ড আর্ন। আপনি ভিডিও দেখার মাধ্যমে এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারবেন। আর সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রেফার ফ্রেন্ড অ্যান্ড আর্ন, মানে আপনি রেফার করার মাধ্যমে আপনার এখান থেকে 15 ক্রেডিট আর্ন করতে পারবেন। তো আপনার ফ্রেন্ডের কাছ থেকে এটা রেফার করলে তারা যদি এই অ্যাপসটি ডাউনলোড করে তাহলে আপনি এখান থেকে 15 ক্রেডিট পেয়ে যাবেন। তো এছাড়া দুটো টাস্ক কমপ্লিট করলে আপনি এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারবেন। তো আমরা দেখবো যে এখন কীভাবে ক্রেডিট আর্ন করা যায় সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিব। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে কোনার অপশনটা যে ক্লিক করতে হবে, যেখানে হচ্ছে রেডিম স্ক্যান ক্রেডিটস, এখান থেকে লেখা আসে যে ওয়াটস ভিডিও, যে ইউর গিফট ইজ রেডি। আমি এখান থেকে ওয়াটস ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করলে এরকম একটা অ্যাড চলে আসবে, জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে। দেন এটাকে আলতো করে কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউ গট 2 ক্রেডিটস। আমি এখান থেকে ভিডিওটা দেখার মাধ্যমে 2 ক্রেডিট আর্ন করতে পারছি। তো এখন আমরা এখানে নটে ক্লিক করার পর দেখতে পাবো যে আমার এখান থেকে ক্রেডিটটা অ্যাড হয়ে যাবে। এই যে 2 ক্রেডিট অ্যাড হয়ে গেছে, টোটাল আমার 12 ক্রেডিট হয়ে গেছে। তারপর যেটা করবো, আমি আবার এখান থেকে অ্যাড দেখবো, অ্যাড দেখার মাধ্যমে আরও ক্রেডিট আর্ন করব। তো আমি এখানে আগের মতোই ওয়াটস ভিডিওতে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম 5 সেকেন্ডের একটা ভিডিও আবার চলে আসবে, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবো, তারপর এখান থেকে আবার কেটে দিব। তো এখান থেকে ওরা বলছে যে ইউ গট 4 ক্রেডিটস। আমি এখান থেকে আবার ভিডিও দেখার মাধ্যমে 4টা ক্রেডিট আর্ন করতে পারছি, মানে আগে দিয়েছিল 2টা, এখন দিয়েছে 4টা, টোটাল 16টা ক্রেডিট আমার এখানে হয়ে গেছে। তো আমি আবার দেখব, ঠিক সেমভাবে সেম প্রসেসে আবার অ্যাড আসছে। আর এখান থেকে দেখে ওরা কত ক্রেডিট দেয়। যে এখান থেকে আবার ওরা 2 ক্রেডিট দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি টোটালি 18টা ক্রেডিট আর্ন করছি। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে 10 ক্রেডিট পেয়ে যাবেন। তো এখান থেকে আমি 3টা অ্যাড দেখছি, অ্যাড দেখে 18 ক্রেডিট পেয়ে গেছি। তো এই ছিল, মানে এইভাবে আপনাকে ক্রেডিট আর্ন করতে হবে। ক্রেডিট আর্ন করে এই ক্রেডিট দিয়ে আপনাকে মূলত কাজটা করতে হবে। তারপর যেখান থেকে ক্লিক করবো যে স্ক্যান ইমেজ। তো স্ক্যান ইমেজে ক্লিক করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যামেরা অপশনে যাব, সবগুলো আলো করে দিব, পারমিশন দিয়ে দিব। তো ক্যামেরা অপশনে যাওয়ার পরে আপনি যে লেখাটাকে স্ক্যান করবেন, ধরুন আমি এখানে আমার বই থেকে জিনিসটা স্ক্যান করছি। মূলত আগে এখান থেকে যতটুকু লেখা আপনি করতে চাবেন ততটুকু ছবি তুলবেন। ছবি তোলার পর এখানে টিক অপশনে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে যে স্ক্যান নাও। আমরা এটাকে এখন স্ক্যান নাওতে ক্লিক করবো, যে এটা স্ক্যান হচ্ছে, জিনিসটা আমাদের ছবিটা টোটাল স্ক্যান হচ্ছে। মানে এই যে এখানটা অ্যাড চলে আসছে, একটা আস্তে করে কেটে দিব। এই যে স্ক্যান হচ্ছে, আমরা আবার স্ক্যানে ক্লিক করব। স্ক্যান হচ্ছে, দেখেন স্ক্যান হওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর করে পুরো টোটাল লেখাটা চলে আসছে। আমার বইয়ের মধ্যে যতটুকু লেখা ছিল টোটাল লেখাটা আমার এখানে এডিট আকারে চলে আসছে। দেখেন লেখার টোটাল লেখাটার কোনো আকার রসিকার সব কিছু
সব কিছু চলে আসছে। দেখতে পাচ্ছেন কত মানে একদম এখন চাইলে আমি এখানে লেখাগুলো এডিটও করতে পারবো। প্লাস এখানে আমার যদি কোনো কিছু বসানো লাগে, কোনো এক্সট্রা লেখা লাগে, তো আমি সেটাও লিখতে পারবো। এখান থেকে আপনার কোনো একটা লাইন বাদ যায়নি, কোনো একটা কমার দাড়ি কিছুই বাদ যায়নি, সব কিছু আপনার এখান থেকে কারেক্টলিভাবে উঠে যাবে। তো এখান থেকে লেখা আছে যে আপনার ট্রান্সলেট, আপনি এখান থেকে চাইলে এটাকে অন্যান্য ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। এক্ষেত্রে আপনার গুগল ট্রান্সলেটের প্রয়োজন হবে। দেন এখান থেকে আপনি এটা সেভ করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আমি এখান থেকে ব্যাকে আসবো। তো এই ছিল প্রসেস। এইভাবে আপনি কাজ করলে আপনি টোটালি আপনি যেটাই করতে চাবেন সেটার আগে ছবি তুলবেন, ছবি তুলে সেটাকে স্ক্যান করে আপনি টোটালি জিনিসটাকে পিডিএফ আকারে লিখতে পারবেন। যদি আমরা আবার এখানে ভিডিও অপশনে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে ওরা আপনাকে একটা টাইম দিয়ে দিয়েছে যে 3 ঘন্টা পরে আমরা আবার 4 ঘন্টার মতো পরে আমরা আবার এখানে ভিডিও দেখতে পারবো, প্লাস কয়েন আর্ন করতে পারবো। তো প্রতি 4 ঘন্টা পর পর আপনি এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে কয়েন আর্ন করতে পারবেন। তো এখান থেকে আপনার স্ক্যান পিডিএফ অপশন আছে, এখান থেকেও আপনি চাইলে আপনার ফোনে যদি কোনো পিডিএফ থাকে সেখান থেকে আপনি স্ক্যান করে আপনি এখানে আরেকটা সেমভাবে লিখে ফেলতে পারবেন। তো আপনার যদি গ্যালারি অপশন থেকেও আপনি চাইলেও সেটা করতে পারবেন, যে গ্যালারিতে কোনো যদি ছবি থাকে, মানে কোনো পিকচার যদি আপনি কোনো জায়গা থেকে তুলে নিয়ে আসেন, তাহলে সেটা আপনি এখান থেকে লিখে ফেলতে পারবেন। এরপর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পরে এখানে আপনি আপনার ক্রেডিটগুলো সব কিছু দেখতে পারবেন। আপনি এখান থেকে কত ক্রেডিট আর্ন করছেন, প্লাস কত ক্রেডিট এখানে ব্যয় করছেন, সবগুলো আপনার এখানে সুন্দরভাবে লেখা থাকবে। এই যে সব কিছু ডিটেলস এখানে চলে আসছে। আমার অবশিষ্ট ক্রেডিট আছে 6। তো এগুলো সব কিছু এখানে সুন্দরভাবে লেখা আছে। তো এই ছিল আজকের প্রসেস। এইভাবে এখান থেকে আপনি চাইলে সব কিছু মানে যে কোনো উপায়, আপনি যদি আপনার ফোনের ছবি তোলা থাকে সেখান থেকেও আপনি কাজ করতে পারবেন, প্লাস নতুন যদি আপনি সাথে সাথে ক্যামেরার মাধ্যমে তুলেও এখান থেকে সেটাকে আপনি লিখে ফেলতে পারবেন। আর বেসিক্যালি যারা ফ্রিল্যান্সিং করেন, যারা কপি পেস্ট টাইপিংয়ের কাজটা করে থাকেন, আমি মনে করি তাদের জন্য সবচেয়ে বেশি মানে হেল্পফুল হবে এই অ্যাপসটি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লাস পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।